হু হু করে কমেছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের তাপমাত্রা। এবং আগামী দিনে একটা খারাপ খবর রয়েছে, যেটা হচ্ছে যে আসছে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা। তো এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে কিন্তু তাপমাত্রা একটু পরিবর্তন লক্ষ্য করা যাবে। তো খুব বেশি তাপমাত্রার হেরফের হবে না, কোথাও 1 ডিগ্রি আবার কোথাও 2 ডিগ্রি এরকম কিন্তু দেখা যাবে। তো যাই হোক, তাপমাত্রা বাড়া কমা করলেও শীতের আমেজ কিন্তু বজায় থাকবে। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে একটা ঘূর্ণাবর্ত রয়েছে বঙ্গোপসাগরে, সেই ঘূর্ণাবর্ত এবং তাপমাত্রা কোথায় বাড়লো কোথায় কমলো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তবে বৃষ্টিপাতের কতটা সম্ভাবনা থাকছে ঘূর্ণাবর্তের জেরে সেটাও কিন্তু আমরা দেখে নেব। তো যাই হোক, আজকে হচ্ছে 27শে ডিসেম্বর শনিবার। তো আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনার জেলাটির নাম আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তো সর্বপ্রথমে আমরা চলে যাব ঘূর্ণাবর্ততে। তো বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে এইখানে একটা ঘূর্ণাবর্ত জন্ম নেবে। তো এই ঘূর্ণাবর্ত জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কোনো রকমভাবেই এর এফেক্ট হবে না, বরঞ্চ দক্ষিণ ভারতের কিছু অঞ্চলে মেঘাচ্ছন্ন বা হালকা পাতলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তো যাই হোক, কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণ ভারতের কাছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, তবে এটা কিন্তু নর্মালি ঘূর্ণাবর্ত। তো যাই হোক, এটার জন্য কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কোনো রকম এফেক্টেড নয়। তো এবার আমরা দেখে নেব তাপমাত্রা। তো তাপমাত্রা এসে আমরা যেটা দেখতে পাচ্ছি, আগামীকাল সকালবেলাতে একদম দেখে নেব খোড়াদহ 13 ডিগ্রি, কলকাতা 14 ডিগ্রি, উলুবেড়িয়া 12 ডিগ্রি, আরামবাগ 12 ডিগ্রি, কুতুলপুর 12 ডিগ্রি, বিষ্ণুপুর 12 ডিগ্রি, বাঁকুড়া 11 ডিগ্রি, উহরা 11 ডিগ্রি, পুরুলিয়া 10 ডিগ্রি। তো এই বাঁকুড়া পুরুলিয়াতে কিন্তু তাপমাত্রা সব থেকে কম থাকে। যেমন গরমের তাপমাত্রা বেড়ে যায়, তেমনি কিন্তু শীতের তাপমাত্রাও তুলনামূলকভাবে দক্ষিণবঙ্গ থেকে কম থাকে। যদি আমরা দেখে নিই পাশাপাশি উত্তরবঙ্গে, তো উত্তরবঙ্গের তাপমাত্রা মালদা 13 ডিগ্রি, গ্যাংটক 5 ডিগ্রি, আলিপুরদুয়ার 13 ডিগ্রি। তো এরকম কিন্তু তাপমাত্রা এই মুহূর্তে চলছে। বাংলাদেশের ক্ষেত্রেও দেখা যাচ্ছে ময়মনসিংহ 13, কালাই 13, রংপুর 13, ঢাকা 14, ময়মনসিংহ 12, কুমিল্লা 13। দক্ষিণবঙ্গের তুলনায় বাংলাদেশের তাপমাত্রা সবসময়তে কিন্তু 2-1 ডিগ্রি বেশি থাকে। তো আগামী সোমবার যদি লক্ষ্য করি, তো আগামী সোমবার কিন্তু তাপমাত্রা প্রথমে দেখে নেব দক্ষিণবঙ্গের তাপমাত্রা বর্ধমান 12, শান্তিপুর 12, আরামবাগ 12, চন্দননগর 12, কলকাতা 12, বাঁকুড়া 11, পুরুলিয়া 10। এই মতো তাপমাত্রা। উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি 13, আলিপুরদুয়ার 13, পুরুলিয়া 12, মালদা 12। এই মতো কিন্তু তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি। পাশাপাশি যদি আমরা দেখে নিই যে আগামী সপ্তাহে শুক্রবার বা বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার বা শুক্রবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছু কিছু অঞ্চলে বেড়ে যাচ্ছে। যেমন চন্দননগর 13 ডিগ্রি, আরামবাগ 11 ডিগ্রি, বর্ধমান 11 ডিগ্রি, বাঁকুড়া পুরুলিয়া 11 ডিগ্রি। তো এই পিছনের দিনগুলোতে কিন্তু পুরুলিয়াতে আমরা 10 ডিগ্রি তাপমাত্রা পাচ্ছিলাম, তো এই মুহূর্তে কিন্তু 11 ডিগ্রি। তো এই হচ্ছে আমাদের পশ্চিমী ঝঞ্ঝার তাপমাত্রার উলটপুরাণ। বেশি তাপমাত্রা হেরফের হবে না, কোথাও 2 ডিগ্রি কোথাও 1 ডিগ্রি এরকম কিন্তু তাপমাত্রা চলবে। তো যাই হোক, এই সপ্তাহ বা আগামী সপ্তাহ জুড়ে কিন্তু টানা শীতের স্পেল থাকবে। তো মোট কথা এটা দাঁড়াচ্ছে যে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ শুষ্ক ওয়েদার একদম বিরাজমান থাকবে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।